ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মাননীয় স্পিকার আপনাকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই যে আপনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত 17 বছরে বহু সময় আমাদের বহু আন্দোলন সংগ্রামে আমি নিজেই সাক্ষী যে আপনি আমাদের বহু নেতাকর্মীর সহযোগিতা করেছেন। তো সেই জন্য এই পর্যায়ে দেখে আমি অত্যন্ত আনন্দিত আপনাকে। আমি আজকে প্রথমেই আমার প্রশ্নের মাননীয় সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুটো কথা বলে নিতে চাই যে আজকে প্রথম আমার সংসদে কথা বলার সুযোগ হয়েছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলাকে আজকে স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ভিশনারি, ওনাকে আমি স্মরণ করছি। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি এবং আমার মরহুম পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ওনাকেও আমি আজকে স্মরণ করছি। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং যারা আমাদের মাঝে এখনো বেঁচে আছেন তাদেরকে আমি আজকে স্মরণ করছি। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্য, এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমার নির্বাচনী এলাকা নগরকান্দা সালতার প্রত্যেকটি জনগণকে, যারা 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে থেকেও কখনো বিচ্যুত হননি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক নিবেদিত কর্মী হিসেবে তারা সংগ্রাম করে গেছে। এবং আমার এলাকায় 2014 সালে মারুফ নামে 19 বছরের একটি ছেলে পুলিশের গুলিতে গত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রাণ হারিয়েছে, জান হারিয়েছে, যার নাম আমি আজকে সংসদে না নিলে হয়তো কেউই নিবে না। আমি আজকে তাকে স্মরণ করছি এবং 17 বছরে বিএনপি যত নেতাকর্মীরা খুন হয়েছে, গুম হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে আসতে পেরেছি, এবং জুলাই যোদ্ধারা যারা নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু অবস্থায় আছে, তাদের সকলকে আমি আজকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এই মহান জাতীয় সংসদে। টু আনসার দ্য কোয়েশ্চেন, আমাদের যে মাননীয় সংসদ সদস্য যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার কিছু কথা অতীতের বলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরেন পলিসিতে এবং বাণিজ্য সম্প্রসারণে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টে শুধু এখন থেকে নয়, 1978 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়েছিলেন একজন স্টেটসম্যান হিসেবে, উনি তখনই যেই সম্ভাবনাগুলো তৈরি করেছিলেন বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে, 1979 এবং 80 সালে রপ্তানি খাতে উনি এক কালজয়ী ভূমিকা রেখেছিলেন। ব্যাক টু ব্যাক এলসি বন্ডেড ওয়্যারহাউস স্ট্যাবলিশ করে আমাদের রপ্তানি বাজারে একটি কালজয়ী একটা সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এবং রপ্তানি বাজার বহুমুখী করেছিলেন এবং উন্মোচন করেছিলেন। শ্রম বাজার উনি প্রথম সৌদি আরবে আমাদের শ্রম শক্তি পাঠিয়ে, আমাদের মানুষজনকে পাঠিয়ে উনি শ্রম বাজার উন্মুক্ত করেছিলেন বাংলাদেশের জন্য, যেটা আমরা এখনো যেই কাজগুলোর জন্য আমরা সুফল ভোগ করছি। আমাদের এখন মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ চলছে। এই যুদ্ধে আমাদের অসংখ্য বাংলাদেশিরা ওখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত আছে এবং বিভিন্নভাবে তারা এই মুহূর্তে ঝুঁকিতে আছে। কিন্তু আমাদের যেই স্টেপগুলো শহীদ জিয়া নিয়েছিলেন তৎকালীন সময়ে, পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছেন, সেই কারণে আমাদের এই সকল দেশগুলোর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ইরান এবং মধ্যপ্রাচ্যের জিসিসি কান্ট্রিগুলো কিন্তু আমাদেরকে বাংলাদেশে একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে এবং আমাদের বাংলাদেশিরা যাতে ওখানে এই মুহূর্তে নিরাপত্তার সাথে থাকে সেটাও কিন্তু তারা নিশ্চিত করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় 2001 সালে যখন এলডিসি কান্ট্রিগুলোতে যখন আমাদের শুল্কমুক্ত ব্যবস্থা আমরা পাই, সেই সময় ওনার যে পলিসিগুলো উনি তখন নিয়েছিলেন বাংলাদেশের রপ্তানির। Honorable member, may I humbly request you to concentrate your official statement, please? Thank you. মাননীয় স্পিকার, আমি বলছি, সেই কারণে কিন্তু আজকে আমাদের রপ্তানিতেও আমরা বিশাল ভূমিকা রাখতে পেরেছি। আমি কথাগুলো এই কারণে বলছি যে বর্তমানে আমাদের যে ফরেন পলিসি সেটাও আমাদের ডোমেস্টিক
ডোমেস্টিক পলিসি এবং আমাদের যে ইশতেহার, সরকারের যে ইশতেহার, সেই ইশতেহারকে অ্যালাইন করে কিন্তু আমাদের ফরেন পলিসি। নীতিগত পরিবর্তন হলো যে দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করছি। সেটা মাথায় রেখে আমাদের যে কনভেনশনাল যে বাজারগুলো আছে, ইউরোপ, আমেরিকা ছাড়া আমাদের নতুন যে দেশগুলোতে আমরা বাজার সম্প্রসারণ করার ইতিমধ্যে কাজ শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, আমাদের আফ্রিকার দেশগুলো, বিভিন্ন দেশগুলোর সাথে আমাদের ইতিমধ্যে আমাদের দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হয়েছে এবং এই আলোচনার মধ্য দিয়ে তাদের সাথে আমাদের বিভিন্ন ফ্রেমওয়ার্ক এবং চুক্তি সম্প্রসারিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে এবং আমরা আশা করছি যে এই ফ্রেমওয়ার্কগুলোর মধ্য দিয়ে আমরা আরো নতুন নতুন বাজার আমরা খুলতে সক্ষম হব। আমরা আমাদের যেই বাংলাদেশ থেকে যেই পণ্যগুলো আমরা রপ্তানি করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস আমাদের বিভিন্ন দেশে যায়, কিন্তু আমাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য এবং ডাইভার্সিফিকেশনের জন্য আমরা ফার্মাসিউটিক্যালস, পাট এবং পাটজাত দ্রব্য এবং বিশেষ করে আইটি সেক্টরে আমরা কাজ শুরু করেছি যে আমাদের বিভিন্ন টেকনোলজি যারা যে পণ্য এখানে বাংলাদেশে প্রোডাকশন করে আমরা যেন সেটা রপ্তানি করতে পারি। বিভিন্ন এই দ্রব্যগুলো কিন্তু আমাদের বিভিন্ন দেশের সাথে আমরা ইতিমধ্যে কথা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্কিলড এবং সেমি স্কিলড লেবার, আমাদের ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে আমাদের যে পপুলেশন আছে, আমাদের ইয়াং জেনারেশন আছে, তাদেরকে স্কিলড লেবারের মাধ্যমে যেসব দেশগুলোর স্কিলড লেবার চাচ্ছে তাদেরকে যেন আমরা পাঠাতে পারি এবং আমাদের সেই সাথে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ হচ্ছে। এই দেশগুলো হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং আমাদের আফ্রিকার বিভিন্ন দেশে কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলছি। যেমন ব্রাজিল ইতিমধ্যে আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছে, ফিলিপাইন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছে এই সকল পণ্য তারা নেবার জন্য। সেই কাজগুলো চলছে এবং তাদের সাথে আমাদের ফরেন অফিস কনসালটেশনের মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের যে মিশনগুলো আছে মাননীয় স্পিকার বিভিন্ন দেশে, সেই মিশনগুলো সেই স্ব দেশে আমাদের পণ্য এক্সিবিশনের মাধ্যমে এবং রোড শোর মাধ্যমে তারা কিন্তু আমাদের পণ্যগুলো সেই সকল দেশে তারা তুলে ধরছে এবং আমরা যাতে বাজারজাত করতে পারি সেই কাজে তারা কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।